দুনিয়ার সম্পর্কের ভিতরে যেমন মার সাথে সন্তানের ভালো সম্পর্ক আছে, আত্মার আত্মীয়তা যাদের সাথে আছে, আপন সন্তান, আপন স্বামী, আপন ভাই বেরাদার, তাদের সঙ্গে আত্মারা হলো আত্মার আত্মীয়, তারা হলো খুব নিকটস্থ আত্মীয়। অথচ রক্তের সম্পর্ক ছিল, কিন্তু হাসরের ময়দানে আপন মা তার সন্তানকে ভুলে যাবে, আপন বাবা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মা বাবাকে ভুলে যাবে, ভাই তার ভাইকে ভুলে যাবে। আমার কোনো কথা নয়। সূরা বাকারা 30 নম্বর আয়াত 30 নম্বর পারার ভিতরে সূরা আবাসার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা সূরা আবাসার ভিতরে ডাক দিয়ে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, হাসরের ময়দানে ভাই তার ভাই থেকে ভাগিয়ে ভেগে ভেগে চলে যাবে। এবং আপন সন্তান তার মা থেকে পালিয়ে পালিয়ে ভেগে ভেগে চলে যাবে, আবিহি বাবার থেকে সন্তান পালিয়ে যাবে, আপন স্ত্রী সন্তান সবাই সেদিন সবার থেকে পার হয়ে যাবে। যেই কথা আজকে জুমার নামাজের আলোচনার ভিতরে বলেছি, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে বাঁচার জন্য চেষ্টা করবে, কিভাবে আজকে বাঁচা যায়। এমনকি ওই দিনটা এত কঠিন হবে যেদিন গর্ভবতী নারী তার সন্তান প্রসব করবে, টেরও পাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু টেরও পাবে না সন্তান কেমনে প্রসব হলো। তাহলে চিন্তা করেন কত কঠিন একটা দিন। ওই দিন সবাই পার হয়ে যাবে। আদম পয়গম্বর একজন পয়গম্বর, যিনি হলেন আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর প্রথম মানুষ যিনি, যেই মানুষটা নিজে বাঁচার জন্য চিন্তা করবে, কাঁদবে, হাহাকার করবে, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও হাসরের ময়দানে বাঁচার জন্য চিন্তা করবে, চেষ্টা করবে। ইব্রাহিম পয়গম্বর পর্যন্ত নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ইসমাঈল জবিহুল্লাহ পর্যন্ত চিন্তা করবে কিভাবে আজকে বাঁচা যায়। মুসা পয়গম্বর, জাকারিয়া পয়গম্বরের পরে আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কোনো উম্মতের চিন্তা করবে না। একমাত্র একটা কোণায় থেকে আওয়াজ আসবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মত কোথায়? আমার একটা উম্মতকে রেখে আমি পয়গম্বর আল্লাহর জান্নাতে যাব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে একটু চিন্তা করেন, দুনিয়ার সমস্ত আত্মীয়তা সবাই পর হয়ে গেল, আপন বাবা মা যারা জন্ম দেয় তারা পর্যন্ত আপন তারা কিন্তু হাসরের ময়দান পর হয়ে গিয়েছে, কিন্তু একজন মানুষ পর হবে না। এজন্যই আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে তিনি ডাক দিয়ে বলেন, তোমাদের মাঝে একটা রাসূল আমি প্রেরণ করেছি, যে রাসূল তোমাদের কষ্টে বড় কষ্ট পায়, তোমাদের ব্যথায় ব্যথিত হয়। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এই কথাটাই বোঝাতে চেয়েছিলাম। তাহলে একটু বলেন তো, সেই নবীকে ভালোবাসার দরকার আমাদের আছে না নাই? কেমন ভালোবাসা দরকার? নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা দরকার। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী, নাম তার ওমর। নাম কি বলেন তো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলছেন, ওমর আমাকে কেমন ভালোবাসো? ওমর বলতেছেন, আমার বাবা মার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আবার বলো তো কেমন ভালোবাসো? বলতেছেন, আমার সমস্ত সম্পদ সব কিছুর চাইতে, বাবা মা সন্তান সব কিছুর চাইতে আপনি নবীকে ভালোবাসি। নবী আমার বেজার হয়ে গেলেন, নবী আমার অসন্তুষ্ট হয়ে গেলেন। বললেন, ওমর এখনো পরিপূর্ণ মুমিন বান্দা হইতে পারো নাই। কারণ হলো, বাবার চাইতে বেশি ভালোবাসলে, আমি নবীকে বেশি ভালোবাসলে পরিপূর্ণ ভালোবাসা হয় না। বলে, মার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসলে পরিপূর্ণ ভালোবাসা হয় না। সন্তানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসলে পরিপূর্ণ ভালোবাসা হয় না। সম্পদের চাইতে বেশি পরিমাণ ভালোবাসলে আমি নবীকে বেশি ভালোবাসা হয় না।
ওমর বললেন, নবী আমার, একবার বলেন তো তুমি কেমনে ভালোবাসলেন? আপনি নবীকে বেশি ভালোবাসা হয়, পরিপূর্ণ ভালোবাসা হয়। নবী আমার ডাক দিয়ে বললেন যে যখন তুমি তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে পারবা, তখনই বুঝবো তোমার ভিতরে পরিপূর্ণ ঈমান চলে এসেছে। আল্লাহু আকবার বলে। পরিপূর্ণ ভালোবাসা হলো নিজের জীবনের চাইতে ভালোবাসা। এজন্য সাহাবীরা উহুদের ময়দানে যখন হাজী সাহেবরা যারা আছেন, উমরায় যারা গিয়েছেন, উহুদ পাহাড় আপনারা দেখেছেন, উহুদ পাহাড়ের পাদদেশ থেকে যখন মুনাফিকরা এক সাইড থেকে যখন আক্রমণ করলো, 50 জন কাফের একটা দল পয়গম্বরের উপর যখন আক্রমণ করলো, কারণ হলো মুনাফিকরা ভয়াবহ রূপ ধারণ করে। মাঝে মাঝে ইসলামের ক্ষতি সবচেয়ে মুনাফিক দ্বারা বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? ইসলামের ক্ষতি কাফের বেদিনদের থেকে যেই পরিমাণ ক্ষতি হয়েছে, তার থেকে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকদের দ্বারা। এজন্য কোরআন কারিমে কাফেরদের শাস্তি যেমন হবে, তার থেকে মুনাফিকদের শাস্তি আরো কঠিন হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। বলে জাহান্নামের একদম তলদেশে যেখানে স্থান হবে মুনাফিকদের, তার মানে কাফের যেখানে থাকবে, ইহুদি যেখানে থাকবে, নাস্তিক মুরতাদ যেখানে থাকবে, তার থেকে খ্রিস্টান বৌদ্ধ তারা যেখানে থাকবে, তাদের চাইতে আরো নিচে থাকবে মুনাফিকরা। 50 জন মুনাফিক একদিক থেকে আক্রমণ করলো মুমিন মুসলমানদের উপর। আল্লাহর পয়গম্বর যুদ্ধের এমন কৌশল জানতো, বারবার বলেছিল যদি যুদ্ধে বিজয় হয় তারপরেও তোমরা এই দিক থেকে, তারা কিন্তু আক্রমণ করতে পারে, তোমরা এখান থেকে সরবে না। কিন্তু কিছুক্ষণ পর উহুদের যুদ্ধে যখন বিজয়ের সংবাদ চলে আসলো, সঙ্গে সঙ্গে সাহাবী এরকম ভাবে পাহাড় থেকে নেমে তারা গনিমতের মাল নেওয়ার জন্য গেছেন। এদিক থেকে 50 জন মুনাফিক উহুদ পাহাড়ের পাদদেশ থেকে অন্য দিক থেকে এসে মুসলমানদের আক্রমণ করে তারা মুসলমানদেরকে যখন পৃথিবীর জমিন থেকে বিদায় করতে চায়, এক পর্যায়ে আমার নবীকে তারা ঘিরে ফেলেছে। নবীর মাথার মতো ভিতরে লোহার কোড়া ঢুকেছে। এমন সময় সাহাবীরা একদিক থেকে নিজের পিঠটা পেতে দেয়, পিঠটা অধিক করে দেয় যে একটা তীর যেন নবীর শরীরে না ঢুকে, একটা তীর যেন আঘাত নবীর শরীরে না লাগে। আল্লাহু আকবার বলেন। সাহাবীরা এই কথাটাই বোঝাইতে চেয়েছি যে পরিপূর্ণ ভালোবাসা হলো সাহাবীরা যেমন নিজের জীবন দিয়েছে কিন্তু নবীর গায়ে আঘাত লাগতে দেয় নাই, এটাই হলো পরিপূর্ণ নবী রাসূলকে ভালোবাসা। আল্লাহু আকবার বলে। তাহলে বোঝা গেল নবীকে পরিপূর্ণ ভালোবাসার অর্থ হলো নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো সন্তান মাঝে মাঝে সন্তান মা তার সন্তানকে রেখে অন্য জায়গায় চলে যায়, অন্য লোকের সঙ্গে বের হয়ে চলে যায়। বাবাও নিজের আপন সন্তানকে রেখে অন্য মেয়ের সঙ্গে চলে যায়। তার মানে বোঝা যায় যে আপন সন্তান, মা বাবা, বিবাল বাচ্চা, এদের মাঝে মাঝে স্বার্থের কারণে একে অপরকে ছেড়ে চলে যায়। এই জন্য ওমর, তুমি হয়তো তোমার মা বাবার চাইতে যদি বেশি ভালোবাসো, এই ভালোবাসাটা বেশি সময় টিকবে না। বলে কোন ভালোবাসা টিকবে? নিজের জীবনের চাইতে যদি বেশি ভালোবাসতে পারো, এটাই হলো শ্রেষ্ঠ ভালোবাসা। একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার যে কথা বলতে চেয়েছিলাম শোনেন। আল্লাহর পয়গম্বর রহমত করে আল্লাহ তাআলা জমিনে তাকে পাঠিয়ে দিয়েছেন। নবী আমার জন্য যেমন রহমত, আপনার জন্য তেমন রহমত। নবী আমার আজকে জুমার ভিতরে যেখান থেকে আলোচনা করেছি, তারপর থেকে আলোচনা করছি, ধারাবাহিকভাবে আলোচনা চলবে ইনশাআল্লাহ। যেখানে বাদ দিয়েছিলাম সেটি হলো নবী আমার যখন আগমন করলেন, হযরত আমিরা বলতেছেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, আমি পারস্য দেশ পর্যন্ত, পারস্য, ফ্রান্স, এরপরে আশেপাশে দেশগুলো যেরকম বসরা শহর আছে, ওই শহরের ভিতরে যেখানে যেখানে যা কিছু আছে সব কিছু আলোকিত করে দিয়েছেন আল্লাহ তাআলা। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। নবীর নূরের কারণে আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন
এরপরে আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করলেন ওই সময় মক্কার ভিতরে দুর্ভিক্ষ ছিল। কি ছিল বলেন তো? দুর্ভিক্ষ ছিল, মানুষের খাবারের মতো তেমন কোনো জিনিস ছিল না, যেখানে সেখানে পানি পাওয়া যেত না। কষ্টের একটা শহর ছিল, বড় কষ্টের। এমন সময় আবাদ বসত করে কিন্তু আকাশ থেকে বৃষ্টি হয় না। এমন সময় সবাই চলে গেল আব্দুল মুত্তালিব নবীর দাদার কাছে গিয়ে বলতেছেন, ওগো আব্দুল মুত্তালিব, আপনি হলেন কুরাইশ গোত্রের নেতা, আপনি হলেন আমাদের ওইপরে বড় একজন নেতা, একটু দোয়া করেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন যাতে করে মহান আল্লাহ তাআলা অতি সত্বর মক্কা নগরীতে রহমতের বৃষ্টি দিয়ে দেয়। আব্দুল মুত্তালিব কিভাবে দোয়া করবে চিন্তা করলেন। আমার কোথায় তো বৃষ্টি হতে পারে না, কিন্তু আজ থেকে কয়েকদিন আগে আমার একজন নাতি জন্মগ্রহণ করেছেন, যে নাতিকে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা স্বপ্নে দেখেছেন যেমন একজন মহামানব আমার আমেনার গর্ভে আসবে, আমার সন্তান ওরসে আসবে, যে হবে এলাকার ভিতরে সবচেয়ে একজন মহামানব, যে একজন মহামানবের আগমন ঘটতেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে চলে গেছেন পাহাড়ে পাদদেশে। পাহাড়ের উপর উঠে নবীকে উঁচু করে ধরে আল্লাহর কাছে ডাক দেবেন, আল্লাহ এই তো রহমত বুঝি আমার ঘরে আগমন করেছে, আল্লাহ এই মুহাম্মদের ওসিলায় আসমান থেকে কুরাইশ বংশ এবং মক্কা নগর আশেপাশে তুমি রহমতের বৃষ্টি প্রদান করে দাও। আল্লাহু আকবার বলে যেই মাত্র দোয়া পড়ছে আব্দুল মুত্তালিব নবীকে কোলে করে উঠিয়ে বলতেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার ভিতরে তুমি বৃষ্টি দাও। কিছু সময় পর আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি হওয়ার পর এত পরিমাণ বৃষ্টি হয়েছে, মানুষের যে পরিমাণ বৃষ্টি দরকার তার চেয়ে বেশি হয়ে গেছে। এবার লোকেরা এসে বলতেছেন, আরেকবার দোয়া করেন, আপনি দোয়া করার কারণে বৃষ্টি হয়েছে, এবার দোয়া করেন, আর আমাদের বৃষ্টির দরকার নাই, যথেষ্ট পরিমাণ বৃষ্টি আমাদের কাছে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। সেই নবী হলেন রহমতের নবী, তিনি হলেন রহমতের টাওয়ার। সাহাবীদের ঘরে যদি খাবার না থাকতো, নবীর কাছে আসতো, নবী আমার ঘরে খাবার নাই। এরকম ভাবে খন্দক যুদ্ধের ভিতরে সাহাবীদের কাছে খাবার নাই, কি খাবে, তা কি করবে? একটা রুটি, সামান্যতম খাবার, এক পেয়ালা দুধ দিয়ে পয়গম্বর সমস্ত সাহাবীদের মাঝে মেহমানদারি করেছে। আল্লাহু আকবার বলে তিনি হলেন রহমত, যেখানে হাত সেখানেই বরকত। জবান খুলে পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তো সেই নবীর উম্মত যার দিলে এত দয়া, এত মায়া। বলা হয়েছে হাসরের ময়দানে তার কোন উম্মতকে ছেড়ে আল্লাহর জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, নবী আমার যখন আগমন করলেন, আগমন করার পর ওই যে পয়গম্বর যখন আগমন করলেন, আগমন করার পর এবার পয়গম্বর জন্মগ্রহণ করার পরে মা দেখলেন পারস্য দেশের ভিতরে বসরা শহরের ভিতরে যেরকম জায়গাগুলো আছে আলোকিত হয়ে গেছে, নূর দ্বারা আলোকিত হয়ে গেছে। নবী আমার এত সুন্দর, এত মায়ার আমার নবী আমার আগমন করলেন। আমেনা বলেন, আমার সন্তান এত সুন্দর। নবী সুন্দর, কত সুন্দর। মাঝে মাঝে আল্লাহর নবীর সৌন্দর্য তো আল্লাহ তাআলা প্রকাশ করেছেন। ছোট্ট মেয়ে, ছোট্ট আমার সন্তান, আমার নবী মাত্র বিবাহ করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁথা সেলাই করতেছেন। সেলাই করার সময় হঠাৎ করে শরীরটা পড়ে গেছে, খুঁজে পাচ্ছে না। অল্প বয়সের মেয়ে, যার কারণে কেঁদে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আমার নবীর চেহারা ভিতরে আল্লাহ তাআলা একটা নূর দান করেছেন, একটা সৌন্দর্যতা প্রকাশ করেছেন, যার কারণে ওই জায়গার ভিতরে পুরাটা জায়গা দ্বীনের মতো আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 4 বার কি 5 বার আল্লাহ তাআলা নবীজির সৌন্দর্যতা প্রকাশ করেছে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। এত মায়ার নবী, এত সুন্দর নবী। তাহলে একবার জবান খুলে পড়েন তো, যে নবীর ভিতরে আল্লাহ এত দয়া, এত মায়া দান করেছেন, সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জন্ম করে তার আগমনই হলো উম্মতের যে হেদায়েত, এই উদ্দেশ্যে তার আগমন। উম্মত যেন জাহান্নামে না যায়,
উম্মতেরা যেন জান্নাতের মালিক হয়, জান্নাতে যাইতে পারে, এই উদ্দেশ্যেই নবীর আগমন ঘটেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার কারণে মানুষকে ভালোবাসা যায়। বলেন কয় কারণে? চারটা কারণে মানুষকে ভালোবাসা যায়। এক নাম্বার কারণ হলো জামাল, দুই নাম্বার কামাল, তিন নাম্বার নওয়াল, চার নাম্বার কারাওয়াত। এক নাম্বার সৌন্দর্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। দুই নাম্বার পূর্ণতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। পূর্ণতা মানে হয়তো একজন মানুষ অনেক ধনী মানুষ, এই কারণে মানুষ মানুষকে ভালোবাসে। তিন নাম্বার নওয়াল, দানশীলতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। চার নাম্বার কারাবাত মানে আত্মীয়তার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। কথাটা এই জন্য বলতেছি যেন নবীর প্রতি আমাদের অন্তর থেকে মহাব্বত হয়, নবীর প্রতি যেন আমাদের মিল মহাব্বতটা বেড়ে যায়। এই জন্য চারটা কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? এই চারটি কথা বলে আলোচনা শেষ করে দেবেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার এক নাম্বার বলতেন জামাল, সৌন্দর্যতা। আমার পৃথিবীর ভিতরে আপনারা বলেন তো কাকে আল্লাহ তাআলা বেশি সুন্দর করে বানাইছে? আমাদের নবীকে বেশি সুন্দর করে বানাইছে। কাকে বলেন তো? আমাদের নবীকে বেশি সুন্দর করে বানাইছে। সৌন্দর্যতা আল্লাহ তাআলা দুই ভাগে বিভক্ত করেছে। কয় ভাগ? দুই ভাগে বিভক্ত করেছেন। এক ভাগ আবার দুই ভাগ করেছেন। ওই দুই ভাগের অর্ধেক দিয়ে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর অর্ধেক দিয়া তামাম মাখলুকাতকে আল্লাহ তাআলা সুন্দর করে সৃষ্টি করেছেন। আর থাকে কয় ভাগ? আর এক ভাগ আছে না নাই? ওই পরিপূর্ণ এক ভাগ দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে আমার নবী সুন্দর কম না বেশি? একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে বলা হচ্ছে যে মুহাম্মদ, এবার বলতেছেন কোরআন কারীমে ইউসুফ পয়গম্বরের সৌন্দর্যতার কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, কিন্তু আপনার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যতার কথা তো বলা হয় নাই। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন, ইউসুফ পয়গম্বরকে দেখে মিশরের মেয়েরাম যখন ফল কাটার প্রতিযোগিতা দেওয়া হলো, সুলাইখা যখন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। কিসের প্রস্তাব বলেন তো? প্রেমের প্রস্তাব দিয়েছেন। এবার ইউসুফ পয়গম্বর কি প্রেমে পড়েছেন। সুলাইখা সঙ্গে সঙ্গে মিশরের মেয়েরা ভাবতেছে সুলাইখা বুঝি পাগল হয়ে গেল। একটা গরিব মানুষ ইউসুফ পয়গম্বর, তাকে দেখে পাগল হয়ে গেল। ইউসুফ পয়গম্বর কি পাইছে যার কারণে পাগল হলো, এটা দেখার জন্য এবার জুলাইখা খবর দিল, যাও সবাইকে মিশরের মেয়েদেরকে খবর দাও, মিশরের মেয়েদেরকে খবর দাও আমি জুলাইখা কেন পাগল হয়েছি, একটু খবর দাও। সবাইকে খবর দেওয়া হলো। খবর দেওয়ার পর আযাতুল্লাহ ওয়াহিদাতিন মিনহুন্না সিকিরান, প্রত্যেককে যখন ডাকা হলো প্রত্যেকে চলে আসলো। আসার পর প্রত্যেককে একটা করে ছুরি এবং একটা করে ফল তাদের হাতে দেওয়া হয়। জুলাইখা যে পয়গম্বর ইউসুফের প্রেমে পড়লেন, কেন পড়েছে? বলে মিশরী মেয়েরা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। জুলাইখা তোমার ধনাঢ্য মহিলা, ইউসুফ পয়গম্বরের প্রেমে পড়লো কেন? রহস্য আছে না? আওয়াজ করে বলেন আছে। কেন প্রেমে পড়লো? এবার ইউসুফ পয়গম্বর আল্লাহ পয়গম্বরকে সামনে রেখে জুলাইখা বলতেছেন, মহিলা প্রত্যেকের হাতে ছুরি দিয়েছেন আর একটা করে ফল হাতে দিয়েছেন। দেওয়ার পর এবার বলতেছেন এবার ইউসুফ পয়গম্বরকে বলতেছেন, যাও তুমি ওই মহিলাদের সামনে দিও, সামনে দিকে যাও। যেই মাত্র সামনে দিকেছেন ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়াকাত্তা'ন আইদিয়াহুন্না, জবান খুলে পড়েন আল্লাহু আকবার। পরে তারা তো ফল কাটতে শুরু করেছে। জুলাইখা বলতেছে এরকম ফল কাটতে শুরু করো।
ইউসুফ পয়গম্বর সামনে দিয়ে যাচ্ছেন, এদিকে ফল কাটতেছে, ফল কাটতে কাটতে ফল কাটা শেষ হয়ে গেছে, এবার ফল কাটা শেষ, হাত কাটা শুরু করছে। আল্লাহু আকবার বলেন। এবার জুলাইখা বলতেছেন, মহিলারা তোমরা থামো, তোমরা তোমাদের হাত পর্যন্ত কেটে ফেলছো, লক্ষ্য করে দেখো। এবার ওই মিশরের মেয়েরা বলতেছে না, কুলনা হাশা লিল্লাহি মা হাদা বাশারা, ডাকতে বলতেছে এটা কি মানুষ না আল্লাহ ফেরেশতা? ইউসুফ তো মানুষ নয়, যেন ফেরেশতা, আল্লাহর ফেরেশতা। আশ্চর্য হয়ে বলছে, কুলনা হাশা লিল্লাহ, আরে এটা কি দেখলাম, আল্লাহু আকবার, মা হাদা বাশারা, কি মানুষ, ইন হাযা ইল্লা মালাকুন, নাকি ফেরেশতা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আর জুলাইখা বলতেছেন, দেখো ইউসুফের প্রেমে আমি কেন পাগল হয়েছি, তোমরা তো সামান্য একদম ইউসুফকে দেখে হাত পর্যন্ত কেটে ফেলছো। আয়েশা বলতেছেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইউসুফ পয়গম্বরকে দেখে তারা হাত কেটে ফেলেছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যদি দেখতো, তারা তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নবী কত সুন্দর, নবী কত সুন্দর। তাম পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জবান খুলে বলেন তো, মানুষ ভালোবাসে কয় কারণে? 4 কারণে। এর ভিতরে একটা কারণ হলো জামাল, সৌন্দর্যতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। তাহলে সৌন্দর্যতার দিক থেকে, পরিপূর্ণ সৌন্দর্যতার দিক থেকে যদি কাউকে ভালোবাসতে হয়, তাহলে বেশি ভালোবাসার হকদার কে বলেন তো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেয়ে সুন্দর পৃথিবীর ভিতরে আর কেউ নাই। সুতরাং পরিপূর্ণ সৌন্দর্যতা দিয়েছেন আল্লাহ তাআলা যার ভিতরে, তাকেই ভালোবাসা দরকার। আছে না নাই? আছে না নাই? 1 নাম্বার। 2 নাম্বার বলতেছিলাম, এরপরে 1 নাম্বার ভিতরে আরো একটি বিষয় আছে। নবীজির 10 বছরের খাদেমের নাম কি বলেন তো? কারা কারা পারেন দেখি ইনশাআল্লাহ। নবীজির 10 বছরের একজন খাদেম আছে, তার নাম কি বলেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। সকলেই বলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। কয় বছরের খাদেম? 10 বছর নবীজির কাছে নবীজির খেদমত করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা। এবং পয়গম্বর একদিন রাত্রি বেলায়, পূর্ণিমার চাঁদের রাত্রি যখন বের হলেন, বের হওয়ার পর রাস্তার ভিতরে যখন গেছেন, হযরত আনাস একবার চাঁদের দিকে তাকায়, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকায়। আল্লাহু আকবার বলেন। একবার চাঁদের দিকে তাকায়, আর একবার আমার নবীর চেহারার দিকে তাকায়। আর চিন্তা করলেন, আসমানের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আসমানের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর? এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ চিন্তা করলেন, আরে আমি তো চিন্তা করছি আসমানের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবী বেশি সুন্দর। এবার চিন্তায় পড়ে গেছেন, টেনশনে পড়ছেন। এবার এরপরে আনাস চিন্তা করছেন, আমার নবীর জন্ম থেকে পর্যন্ত নবীর কোনো কলঙ্কের দাগ নবীজির শরীরে নাই, আর চাঁদের তো কলঙ্ক আছে, সুতরাং আমার নবী চাঁদের চাইতেও বেশি সুন্দর। আনাস নিজে নিজেকে জবাব দেয়, আনাস চাঁদের তো কলঙ্ক আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো কলঙ্কের দাগ নাই। নবীর নামে কত মিথ্যা কথা বলা হয়েছে, কত কষ্ট দেওয়া হয়েছে। মাঝে মাঝে নবীকে বলা হতো পাগল, মাঝে মাঝে নবীকে বলা হতো জাদুকর। এরকম ভাবে একটা গলির ভিতরে মারতে মারতে নবীজিকে নিয়ে গেছেন। এরপরে আবু লাহাব, আবু জাহেল বলতেছে, এই যাস না, এই গলির ভিতরে পাগল আছে, পাগল। লোকেরা আরো বেশি পাগল করা হয়ে গেছে। কেমন পাগল তাকে দেখার দরকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। নবীর কাছে যাওয়ার থেকে মানুষকে বিরত রাখে, কিন্তু লোকেরা, আবু জাহাল বলতেছে পাগল আছে, পাগল, পাগলের কাছে যাস না। লোকদের আরো আগ্রহ বেড়ে গেল, কেমন সে পাগল দেখার দরকার। যেই মাত্র পাগল বলে বলছে, আরো আগ্রহ যখন বাড়ছে, সঙ্গে সঙ্গে গলির ভিতরে যখন ঢুকছে, আর নবীর চেহারার দিকে তাকিয়ে দেখে পাগল নয়, যিনি পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবী বেশি সুন্দর। চেহারা দেখে কাফের বেদিনা পর্যন্ত মুসলমান হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাহলে সৌন্দর্যতার দিক থেকে যদি
কাউকে ভালোবাসতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসার দরকার। যদি বলেন তো আছে না নাই, আছে না নাই, তাহলে সেই নবীকে ভালোবাসতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি আমরা নবীকে ভালোবাসতে পারি, আল্লাহর কসম করে বলি সেই নবী আপনাকে আমাকে ছাড়া আল্লাহ তাআলা জান্নাত যাবে না। এটা তো নবীর ওয়াদা। কেউ যদি আমি নবীর অনুসারী হইতে পারে, আমি নবীর কোন সুন্নত তার চেহারা তার 3.5 হাত বডির ভিতরে ছিল, একটা সুন্নত যদি থাকে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে লম্বা জামা জুব্বা পাঞ্জাবি আছে, আমার নবী বলেন আমি নবীর সাথে যদি কোনো মিল থাকে, অনুসারী হয়ে থাকে, নিঃসন্দেহে আমি তাকে আমি আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত তাকে সুপারিশ করে নিয়ে যাব ইনশাআল্লাহ। এজন্য আজ থেকে নিয়ত করেন যে নবীর অনুসরণ। বাড়িতে যখন খাবার খাবেন একটু দস্তরখানা বিছিয়ে খাবার খান। কি বিছিয়ে? দস্তরখান বিছিয়ে খাবার খাবেন। একটা দানা যদি পড়ে যায় ওই দানাটা সেখান থেকে উঠিয়ে খাবেন, এটা নবীর সুন্নাহ। এটা কি বলেন তো? নবীর সুন্নাত। পকেটে একটা মেসওয়াক রাখবেন। কি রাখবেন? মেসওয়াক রাখবেন। পকেটে রাখেন অথবা না রাখেন, বাসায় রাখবেন। বেরাস্ত করবেন, পাশাপাশি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে আসার আগে একটু মেসওয়াক করবেন। 2-3 বার এদিক সেদিক একটু ডলা দিলেন, নবীর সুন্নাত আদায় হয়ে গেল। নবীর কি আদায় হয়ে গেল বললেন তো? সুন্নাত আদায় হয়ে গেল। অথবা রাস্তায় যাচ্ছেন একটু টুপিটা মাথায় দিয়ে রাস্তায় হাঁটেন, এটা নবীর সুন্নাত। নামাজে আসছেন টুপি মাথায় দিয়ে আসছেন, নবীর সুন্নাত আদায় হলো। হাসরের ময়দানে আমাদের তো তেমন কোনো আমল নাই, অন্তত একটা আমল দেখাইতে পারি, ইয়া রাসূলুল্লাহ আপনার মাথায় টুপি ছিল। আমরা হাদিসে আলেম ওলামা বলছে, আমরা শুনছি, আমরা তো হাদিস পড়তে জানি না, কিন্তু শুনেছি, আলেমদের জবানে শুনেছি নবী আপনার সুন্নাত যদি কোন মানুষের মাঝে থাকে আপনি নাকি সুপারিশ করবেন, এজন্যই মাথায় টুপি দিয়েছি। কি দিয়েছি? এই ওসিলায় আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত নবীকে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি টুপি এই কারণে দেয় যে লোকেরা আমাকে হুজুর বলবে এজন্য টুপি দিই, অথবা আমি টুপি মাথায় দিয়ে যদি কোনো কাজ ব্যবসা বাণিজ্য করি, মানুষ আমার কাছ থেকে কেনাকাটা বেশি করবে যে মাথায় টুপি আছে, ভালো লোক, এই উদ্দেশ্য টুপি মাথায় দিলে কোনো সুপারিশ পাবেন না। টুপি মাথায় দেওয়ার সময় নিয়ত থাকতে হবে যে রাসূলের সুন্নাহ, এই কারণে আমি টুপি মাথায় দিই। দাড়ি রাখছি কেন? এটা আমার নবীর মুখে দাড়ি ছিল, বিষয় আমি এই জন্য দাড়ি রাখছি। এজন্য যদি দাড়ি রাখে তাহলে সওয়াব হবে। কেউ যদি মনে করে দাড়ি রাখছি আমি আমার ব্যবসা বাণিজ্যের ভিতরে আমার নাতিপুতি হয়ে গেছে, দাড়ি না রাখলে কেমন হয়, এই কারণে দাড়ি রাখলে নবীর সুপারিশ পাওয়া যাবে না। যে কাজই করেন অবশ্যই সেই কাজের ভিতরে সন্তুষ্টি থাকতে হবে। কাকে? আল্লাহ তাআলা এবং তার রাসূলকে যদি সন্তুষ্টির জন্য যদি ভালো কাজ করেন, তাহলে নবীর সুপারিশ নিঃসন্দেহে পাওয়া যাবে ইনশাআল্লাহ। যেই কথাগুলো বললাম, এরপরে তাসবিহ রাখবেন, হাতে গুনবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কয়বার? 33 বার। তাসবিহে ফাতিমি বলেন, এটার নাম কি? তাসবিহে ফাতিমি। সুবহানাল্লাহ কয়বার? 33 বার। আলহামদুলিল্লাহ 33 বার। আল্লাহু আকবার 34 বার। তাসবিহে ফাতিমি। এই আমল যদি কেউ করে পাহাড় সম পরিমাণ নাকি আল্লাহ পাক। অনেক ফজিলত আছে, বিভিন্ন ফজিলত আছে। 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা রাসূলের সুন্নাহ। নবী আমার প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে আমল করতেন। সুবহানাল্লাহ পড়লেন না, এরপরে হাতে গুনলেন, অথবা একটা তাসবিহ 33 দানার একটা তাসবিহ রাখলেন, 100 দানার তাসবিহ রাখলেন, সকাল সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 100 বার পড়লেন। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে পরে আয়াতুল কুরসি পড়বেন। ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি। এই আমলগুলো আমার রাসূল করতেন, এজন্য আমি করি। এই জন্য যদি আমল করেন নিঃসন্দেহে নবীর সুপারিশ পাবেন ইনশাআল্লাহ। আমার নবী করতে, যেহেতু আমার নবী হলেন রহমতের টাওয়ার নবী। আমার নবী কি? রহমতের টাওয়ার। সুতরাং নবীর সাথে যদি সম্পর্ক থাকে রহমত আসতেই থাকবে, রহমত আসতেই থাকবে। নবীর সাথে যদি সম্পর্ক না থাকে, আল্লাহর কসম করে বলি, কুকুরও খাবার খায়, শুকরও খায়, কাউকে আল্লাহ না খেয়ে রাখে না। আপনিও খাবেন ঠিক, কিন্তু রহমতের খাবার, বরকতের খাবার পাবেন না। সবাই তো খায়, মানুষও খায়, 1400 জানোয়ারও খায়, আমরাও সেরকম খাই, তারাও খায়। কোন প্রাণী না খেয়ে নাই, আমরা সেভাবে খাবো। মুসলিম যেমন খায়, কাফের তেমন খায়, ইহুদি যেমন খায়, বৌদ্ধ তেমন খায়, খ্রিস্টান যেমন খায়, মুসলমানও 3 বেলা খায়, তারাও 3 বেলা খায়। এর ভিতরে পার্থক্য নাই। তারাও 3 বেলা, আমরাও 3 বেলা, কেউ বা বেশি কেউ বা কম, কিন্তু খাবার সবাই খায়। তাহলে পার্থক্য কি?
পার্থক্য হলো আমার নবী যেভাবে খাবার খাচ্ছিল সেভাবে আমি খাবার খাই। আমার নবী খাবার খেয়ে নামাজ পড়ছেন, তাই আমি খাবার খেয়ে নামাজ পড়ি। আমার নবী খাবার খেয়ে ব্যবসা করছেন, তাই আমি খাবার খেয়ে ব্যবসা করি। আমার নবী খাবার খেয়ে কোনো দায়িত্ব পালন করেছেন, তাই আমি আমার খাবার খেয়ে চাকরি বাকরি করি। এই উদ্দেশ্য যদি কোনো উদ্দেশ্য থাকে এরকম, তাহলে নিঃসন্দেহে নবীর সুপারিশ পাওয়া যাবে ইনশাআল্লাহ।